এত দূর স্পর্ধা তোমার বিনোদিনী। তুমি জানো না কি আগুন নিয়ে খেলা করছো। আমাকে অবজ্ঞা করছো তুমি। এত দম্ভ তোমার এই দম্ভ যদি আমি কুড়িয়ে না দিয়েছি, তবে আমার নামও মহেন্দ্র মুখুজ্জে নয়। আশা, ওঠো আশা। আশা, আমি তোমায় খুব কষ্ট দিই, তাই না? না না, আমি জানি আমি তোমায় খুব কষ্ট দিই। তুমি না বললে কি হবে, আমি জানি। আশা, সেই জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আপনি ওকে কথা বলছেন? আমি আপনার দাসী, আপনি আমার স্বামী। স্বামী বুঝি কখনো ক্ষমা চায়? তাহলে যে আমার বড় পাপ হবে। বলো ভাই বালি, আমায় কি করতে হবে? নে, চন্দনটা বেটে ফেল, আর আমি বাদবাকি কাজ করে রেখেছি। বালি, তোর মুখখানে ভারী পানা লাগছে কেন রে? তোমায় তো আমি সব কথাই বলি বালি, তবে কাল যেটা তুমি করলে তাতে আমার মনে ভারী অভিমান হয়েছে। তুমি জিজ্ঞেস করলে বলেই বলছি, কাজটা তুমি মোটেও ভালো করোনি। কোন কাজের কথা বলছে বালি? তবে কি ওসব জেনে ফেললো? তুই কোন কাজের কথা বলতে চাইছিস বালি? পারে কাল তুমি বিহারী ঠাকুরপোর সাথে দিব্য বসে গল্প গাছা করছিলে, কিন্তু উনি আসতেই তুমি পালিয়ে গেলে কেন ভাই? এতে যে ওনার বড় অপমান হলো, সে তুমি বুঝলে না? কাল তুমি ওনাকে এভাবে অপমান নাই করলে পারতে। যাক, তাহলে আমি যা ভয় পাচ্ছিলাম সেই সব কিছু নয়। তা কি আর করবো বল ভাই? বিহারী বাবু আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন, আমাদের গ্রামের ভাঙা ঘরে ছিলেন, আমার হাতে খেয়েছেন। বিহারী বাবুর সাথে আমার আড়াল অনেকদিন আগেই কেটে গেছে। আর তাছাড়া মা তো বলেছেন বিহারী বাবু মায়ের আরেক ছেলে। কিন্তু তোর স্বামী, সে তো এবারের হর্তাকর্তা বিধাতা, গণ্যমান্য মানুষ। তিনি শুনেছি খুব রাগী। তা আমার কোনো বেচাল দেখলে তিনি যদি আমাকে ঘাড় ধরে বাইরে বার করে দেন, তার জন্যই তো অত বুঝে শুনে কথা বলতে হয়। না না, উনি মোটেও এমন মানুষ নয়, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ বালি। তাছাড়া উনি তোর স্বামী, আমার কাছে তো উনি পরপুরুষ। এখন যদি আগ বাড়িয়ে আমি কথা বলতে যাই, তাহলে তো লোক নিন্দামন্দ করবে। স্বামীর নিন্দে, শোয়ের নিন্দে, এই তুই সইতে পারবি তো বালি? ও,
সে কথা বুঝি, সে নিয়ে তুমি একদম চিন্তা করো না বালি। উনি তো নিজেই এসব কিছু মানেননি। মেয়েরা পর্দার আড়ালে থাকে, সে ওনার মোটেও পছন্দ নয়। তাছাড়া ঘরের মধ্যে কে কার সাথে কথা কইছে তা বাইরের লোক কি করে জানবে? তোর স্বামীর সাথে কথা না বললে তোরা তো অভিমান কিসে? আমি তো স্বামীর সাথে কথা বলি আর না বলি, তো তোর কি এসে গেল? বাইরে আমার বুঝি কোনো ইচ্ছে থাকতে নেই? আমার সেই বালি যে এত গুণী, এত বিদ্যে বুদ্ধি, তা বুঝি আমার স্বামীকে দেখাতে ইচ্ছে করে নে? তুমি দেখো বালি, তোমার সাথে কথা কইলে ওনার কেমন তাক লেগে যায়। তা তুই আমাকে কি করতে বলছিস বালি? দোহাই বালি, তুমি আমার কথা কানে রাখো। তুমি ওনার সামনে বেরো, ওনার সঙ্গে একটু কথা বলো। তুমি আর অমত করো না বালি। বেশ, তুই যখন বলছিস তখন। খাল কেটে কুমির আনছিস বালি, এরপর নিজের কপাল পুড়লে আমাকে দোষ দিস না জানি। এসব পুজো টুজো তোমার কাজ মা। আর পুজো, এতদিন ভক্তি করে পুজো করে তার এই তো ফল পেলেন। নিজের পেটের ছেলে শত্রুরের মতো ব্যবহার করে। দাদা মাধবী যদি আমার দুঃখ না বোঝে, তাহলে আমি কেমন করে তারে দেখি বল দেখি? তা তিনি যে তোমার খেয়াল রাখছেন না, এতে নাকে জানিয়েছো? তিনি সর্বজ্ঞ, সবকিছুই দেখতে পাচ্ছেন। তিনি কি দেখতে পাচ্ছেন না যে আমি ঠাকুরঘরে যাচ্ছি না? তিনি যদি সত্যি আমার দিকে মুখ তুলে চাইতেন, তাহলে তো সবকিছুই দেখতে পারতেন। আমারও জেদ আছে, যতক্ষণে না রাধা মাধব এর একটা বিহিত করছে, ততক্ষণে আমি তার কাছে যাবও নি, তার পুজোও দেব না। আজ আমি মেজ বউকে সঙ্গে নিয়ে গিয়ে গুরুদেবের কাছে যাব। কবে মইনের মতিগতি ফিরছে, কবে মইন বইয়ের আঁচল চাচ্ছে, এসব কিছু গুরুদেবী বলে দিতে পারবে। মা, তুমি তোমার ছেলেকে চেনো না? রাধা মাধবের মতো তারও মতিস্থির নেই। গুরুদেব, রাধা মাধব কেউ কিচ্ছু পারবে না। যা করার আমাকেই করতে হবে। তোমার ছেলে তোমার পায়ে এসে পড়বে, তোমার কাছে ক্ষমা চাইবে মা, এই আমি তোমায় বলে দিয়ে গেলাম। তাহলে বেশ, শুনে রাখুন, আপনারা যেমন ক্ষমা চাওয়ার অভ্যাস নেই, আমারও তেমন কৈফিয়ত দেওয়ার অভ্যাস নেই। দয়া করে আমার আর সময় নষ্ট করবেন না। অনেক বেলা হয়ে গেল যে, উঠবেন না? আপনার যে কলেজে দেরি হয়ে যাচ্ছে। কি হলো মা, আজকে প্রসাদ নিয়ে এলেন না? মা আজ এখনো বিছানা ছেড়ে ওঠেননি। সে কি, মায়ের শরীর খারাপ নাকি? তাছাড়া মায়ের রাধা মাধব এত বেলা অবধি উপোস করে রয়েছেন? না, মায়ের আজ মন ভালো নেই, তার আজ রাধা মাধবের কাছে যাওয়ার ইচ্ছে করছে না। তাই উনি বালিকে সব দায়িত্ব দিয়ে দিয়েছেন। বালি আজ পুজো করছে। নিন প্রসাদটা নিন। যাক, বালি কথা রেখেছে, এবার ওনার সব রাগ পড়ে যাবে। কই নিন, হাত বাড়ান।
আর দাদা বউর কাপড় দিয়ে গেছে, তুমি একটু মিলিয়ে নাও দেখি। আচ্ছা বালি, ওনার 5খানা পেরান দিয়েছিলে তাই না? হ্যাঁ, 3টে রেশমের আর 2টো মলমল। আপনাদের মা ছেলের মধ্যে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু এর সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু মা পুজোর ঘরে যাবে না। কাজে মায়ের রাগখানা ভাঙিয়ে আসো। দেখো না বালি, আমি তো কখন থেকে ওনাকে এই কথাই বোঝাচ্ছি, কিন্তু উনি কিছুতেই শুনছেন না। এবার শুনবেন, বিনোদিনীকে অগ্রাহ্য করার ক্ষমতা আর যারই থাক মহেন্দ্র মুখুজ্জের নেই। কি হলো, বসেই রইলেন যে? কলেজে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো, কিন্তু তার আগে একবার মায়ের ঘরে যেতে হবে। মায়ের মান ভাঙানোর দরকার কিনা। সত্যি সত্যি যাবেন আপনি মায়ের ঘরে? বালি, একটু দাঁড়াও না, আমার একখানা কথা ছিল। তুমি আজকে আমায় বাঁচালে বালি, আমার যে আজ কি আনন্দ হচ্ছে। আমার তো মনে হয় তুমি সত্যি সত্যিই কোনো জাদু জানো। আমি আবার কি জাদু জানি রে বালি? বারে, জাদু নয় তো কি। কাল থেকেই আমার মনে শান্তি ছিল না। উনি যেভাবে মায়ের সাথে ব্যবহার করলেন, তারপর থেকে আমার বুকের কাঁপুনি থামছে না। মা ছেলের অমন ঝগড়া হলে আমার বড্ড ভয় লাগে। কতবার ওনাকে বললুম যে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। বড্ড জেদি উনি। অথচ দেখো, তুমি বলা মাত্রই উনি রাজি হয়ে গেলেন। কি করে করলে বলো তো ভাই বালি? সত্যি বলছি, ভাগ্যি করে তোমার মতো সই পেয়েছি, না হলে শাওরি মাকে আর ওনাকে সামলানো আমার কম্য নয়। আমায় অত মাথায় তুলিস না বালি, এরপর আর মাথা থেকে নামতেই চাইবো না। আমি চাইও না তোমার মাথা থেকে নামাতে। সারা জীবন আমি তোমায় আমার মাথায় করে রাখবো। আমি জানি বালি, তুমি সব সময় আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি সব সময় আমার পাশে এভাবেই থেকো। মহেন্দ্রবাবু, তোমার বউ খাল কেটে কুমির আনছে, এরপর আমাকে দোষ দিও না যেন। বেশ বেশ, তাই হবে। তোকে এখন যেটা বলছি সেটা শোন। আজকে মা কাকিমা দুপুরবেলা হরিসভায় গুরুদেবের দর্শনে যাবে। তুই গিয়ে দক্ষিণা, ফল, প্রসাদ এগুলো সব গুছিয়ে দে দেখি। কাল রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি, মাথাটা খুব ধরেছে। তাছাড়া তুই যদি কাজটা করে দিস, মা কিন্তু তাহলে খুব খুশি হবে। ও মা, সে কি? তোমার বুঝি মাথা ধরেছে? খুব কষ্ট পাচ্ছ বালি? চলো না মায়ের ঘরে চলো, ওকে নিয়ে আমি তোমার মাথাটা একটু টিপে দিচ্ছি। ওসব কিছু করতে হবে না, আজ আমি সারা দুপুর মায়ের ঘরেই থাকবো। ওখানে নিরিবিলিতে একটু ঘুমোলে মাথা ধরাটা সেরে যাবে। তোকে যেটা বললাম তুই সেই কাজটা কর। দুপুরবেলা মায়ের ঘরে থাকবে, মা কাকিমা হরিসভায় যাবে। বিনোদিনী, আমি বুঝেছি এ কিসের ইঙ্গিত।
গুরুদেবের জন্য পিঠে আর পায়েস আমি বানিয়ে রেখেছি। নকুরকে দিয়ে দোকান থেকে মিষ্টি, কালো জামার আমও আনিয়ে রাখা হয়েছে। তাছাড়া ওই বড়দের ধুতি, চাদর এগুলো গুরুদেবের জন্য আনিয়ে নিয়েছি। তা তোমার যদি আরো কিছু আনানোর থাকে এই বেলা বলে দাও। প্রফুল্ল বাজারে যাচ্ছে, ওকে দিয়ে আনিয়ে নিত। তা তুমি তো সবই সেরে ফেলেছো, আমি কি আর আনা? তুমি বরং ফুলুকে দে ওই 100 ছানার জিলিপি এনে রেখো। আচ্ছা। শুনেছি গুরুদেব নাকি ছানার জিলিপি খেতে খুব ভালোবাসে। মইন, তুই কোথায় চললি? কাকিমা, কলেজে যাচ্ছিলাম। বাহ, এ তো বেশ কথা হলো। ও মইন, তুই কলেজ যাবার পথে আমাকে আর দিদিকে একটু হরিসভায় নামিয়ে দে যাস তো। আজ দুজনে মিলে একটু গুরুদেবের দর্শন করে আসি। আজ আমি সারা দুপুর মায়ের ঘরেই থাকবো। ওখানে নিরিবিলিতে একটু ঘুমোলে মাথা ধরাটা সেরে যাবে। ও মইন, কি এত 7-5 ভাবছিস বল দেখি? তোর কলেজ যাবার পথেই তো পড়বে, আমাদের দুজনকে একটু পৌঁছে দিবি তো? অমন আশা তুমি ভুলেও করো নেমে যাবো। ওর তো কর্তব্য শুধু বইয়ের প্রতি। বইয়ের সেবা করে ফুরসত পেলে তবে না আমাদের নিয়ে যাবে। আমি পৌঁছে দেবো মা, আমি নিশ্চয়ই তোমাদের পৌঁছে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তার আগে তোমাকে কিন্তু আমায় ক্ষমা করতে হবে। দেখো মা, কালকে আমার মাথা গরম ছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি তার ঠিক নেই, কিন্তু সেজন্য আমি দুঃখিত। তুমি আমায় ক্ষমা না করলে যে আমি শান্তি পাবো না মা। তাছাড়া আমি জানি তুমি বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারবে না। এই জন্যই তো কাল হয়েছে, মুখে যা আসে তাই বলে দিস। তুই বুঝে গেছিস মা তোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। এবার যদি কিছু বলেছিস তাহলে যেদিকে দু চোখ চাই সেদিকেই চলে যাবে, এ আমি বলে রাখলো। বেশ তো, বেশ তো, যাও না দেখি, যত দূর যাবে যাও, কিন্তু একটা কথা বলে দিই, তুমি যেখানেই যাও না কেন আমি কিন্তু সেখানে গিয়ে হাজির হব তোমায় বিরক্ত করার জন্য। দেখি। থাক বাচ্চা থাক। আমায় ক্ষমা করে দাও মা। তোকে ক্ষমা না করে থাকতে পারি আমি? ভালো থাকিস বাচ্চা। ও বালি, তুমি আমাকে এই সি অক্ষরটা একটু শিখিয়ে দাও না গো। তুমি এই ছেলেটার উপর একবার লিখে দেখাও, তারপর আমি হাত ঘুরিয়ে নেবো খন। নে, এটার উপর আগে একবার হাত বোলাবি, তারপর নিজে নিজে এখানে একবার লেখার চেষ্টা কর। আহ, তোমার চুল দিয়ে কি মিষ্টি সুবাস বের হচ্ছে গো বালি। আচ্ছা, তুমি বুঝি ওই সুগন্ধিওয়ালা তেল কানে মেখেছো? তুই লেখার দিকে মন দে তো, আমার চুলের গন্ধ নিতে হবে না। আমি তো ভাবছিলাম অন্য কথা। আজ রাত্রিরে উনি যখন ঘুমোতে আসবেন তখন উনি নিশ্চয়ই টের পাবেন। জানো তো বালি, ওনার খুব নাক। উনি নিশ্চয়ই আমাকে শুধোবেন যে কে মাথা রেখেছিল এ বালিশে। কি হয়েছে ভাই, তুমি এমন উঠে পড়লে যে? না, আমি বরঞ্চ মায়ের ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে একটু শুই। তোর এই বকবকানিতে আমার মাথা যন্ত্রণা কমবে না। তুই বরঞ্চ সিটা লিখে একটু গড়িয়ে নিস।
এসেছো?